এবারে নির্বাচনটা একটু ব্যতিক্রম। অন্যান্যবার নির্বাচন হয় ত্রিমুখী নির্বাচন, আওয়ামী লীগ থাকে, জামাত ইসলাম থাকে, আপনার বিএনপির সাথে নির্বাচন হয়। এবার আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগ আলারা কি করবে? এটা একটা প্রশ্ন। ভাই থামলেন যে? এখানে আজকের সভাপতিত্ব করছে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান, যাদের পরিবার আওয়ামী লীগের সময় ব্যাপকভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে। তারপরও দেখেন এখন বিএনপি এই সময়েও আমি তাকে বলেছিলাম যে খবরদার ইউনিয়নে যেন কোনো রকম অন্যায় জুলুম না হয়। হ্যাঁ, আমি খুশি হয়েছি। কিন্তু কি ঠিক না বেঠিক বলছি? এবং ওর সর্বাত্মক চেষ্টা করেছে যেন ইউনিয়নে কাউরি প্রতি কোনো অন্যায়, মিথ্যা, হয়রানিমূলক মামলা বা কোনো আক্রোশমূলক কোনো কর্মকাণ্ড না হয়। আমার যে ভালোবাসেন এটার প্রমাণ কিন্তু গেলি। এখানে উপজেলার চেয়ারম্যান তশিকুল আছে, এখানে কালাম ভাই আছে, সহ ইউনিয়নের নেতৃবৃন্দ আজকে আমার সঙ্গে সারাদিন সময় দিয়েছেন। দেখছো চেহারাটা? আর চেহারা দেখছো একেবারে কার্পুক আছে মতন। সারাদিন সময় দিয়েছেন। আজকে গণসংযোগ করতে গিয়ে যে মানুষের উৎফুল্ল দেখেছি, আমাদের মা বোনরা যারা, পুরুষ মানুষ তো অধিকাংশ বাইরে ধান কাটতে গেছে, কেউ বাইরে কাজে আছে, কিন্তু যেটুকু ছিল মা বোনরা যারা সব বাড়ি থেকে এসে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। কি দেখছেন আমাকে? কি মনে হয় চেহারা থেকে একজন ভদ্রলোক? নো নো মাই ডিয়ার, ভুল। আমি না ভদ্রলোক না ভালো মানুষ। আমি 420, এ থার্ড ক্লাস চিট, সোজা সাপটা বাংলায় যাকে বলে 420, একজন তৃতীয় শ্রেণীর প্রতারক। স্বতঃস্ফূর্তভাবে হাত তুলেছে। এটি প্রমাণ করছে যে আগামী নির্বাচনে আপনাদের ইনশাল্লাহ বিপুল ভোটে আপনারা বিজয়ী লাভ করবেন। কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ কথা যেটি, যে নির্বাচন নিকটে, নিজেদের ভোট নিজেদেরকে জোগাতে হবে। অপরিচিত লোক, অপরিচিত মহিলা, আজকে জামাত ইসলাম যে রাজনৈতিক দলটি, ইসলাম হচ্ছে কোন রাজনৈতিক দল হতে পারে না। ইসলাম পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছে ইসলামকে দিন হিসাবে আমি নির্ধারণ করে দিলাম। কি ঠিক না বেঠিক? পবিত্র কোরআনের আয়াত। মিথ্যে কথা। তাই আর বলছে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রত্যক্ষ শত্রু। এটা কোরআনের আয়াত, তার অর্থ বললাম। কোরআন হাদিস ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয়, সুন্নত নয়, ফরজ। আজকে জামাত ইসলাম যে ইসলামের নাম দিয়ে, দোহাই দিয়ে রাজনীতি করছে, তাদের কর্মকাণ্ডের মধ্যে কি কোনো ইসলামিক লেবাস আছে? একেবারেই ভণ্ড, একেবারেই মুনাফেক। তারা মসজিদও যাচ্ছে, মন্দিরও যাচ্ছে। আচ্ছা, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া চন্দ্রের আলো, আল্লাহর দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া বৃষ্টি, এগুলো কি শুধু আমরা মুসলমানরা ভোগ করি না? সবাই। এটা কার আইন? অতএব আমরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ যেমন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর নিয়ামতগুলো সমহারে বন্টন করেন, ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সমর্থন, সহযোগিতায়, ভালোবাসা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহর রহমতে যদি ক্ষমতার আসনে অধিষ্ঠিত হতে পারে, আপনারা ওইভাবে সমান নাগরিক অধিকার ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। দেলোয়ার হোসেন সাঈদীর আমি সেদিন একটা বক্তব্য দিয়েছিলাম, সেটাকে কেন্দ্র করে হিন্দুদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী পরিষ্কার বলেছে যে উৎসব, ধর্ম যার যার উৎসব, তাদের তার। হিন্দুরা হিন্দুদের ধর্মকর্ম পালন করবে, তাদের পূজা পার্বণ করবে, তাদের উৎসব করবে, এটা তাদের দায়িত্ব। সেখানে আমাদের যোগ দেওয়ার কোনো সুযোগ আছে? দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী, দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী। আবার আমাদের ধর্মকর্মে যেসব আমাদের নামাজ, রোজা, ঈদ, কোরবানি, এসব কি অন্য ধর্মাবলম্বীদের কোনো সুযোগ আছে সব অংশগ্রহণ করার? একেবারেই স্পষ্ট, প্রত্যেক ধর্মের আলাদা আলাদা নিয়ম নীতি। নেতা একটাই সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান থেকে কবরে আসছিস কেন? সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, এই দলটি কয়দিন আগে দেখলাম পাবনার একজন এমপি পদপ্রার্থী, সে বলছে নামাজ, রোজা, হজ, জাকাতের চাইতো ওদের প্রার্থীদেরকে ভোট দেওয়া নাকি বেশি বড় ফরজ। একটা সামান্য ভোটের জন্য তারা কত নিচে নামতে পারে।
মুসলিম রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব খরচের বড় খরচ। ঠিক। আজকে তাফসির মাহফিল, দেখেন যে তাফসির মাহফিল হচ্ছে, অধিকাংশ তাফসির মাহফিলে আজকে জামাতে ইসলামে ইসলামিক বক্তা যারা আছে তারা আজকে একেবারে ইসলামিক এই জালসাগুলোকে রাজনৈতিক সভা বানিয়ে ফেলেছে। কি ঠিক না বেঠিক বলছি কথা? অধিকাংশ জালসায় তারা তাদের প্রার্থীর পক্ষে, জামাত ইসলামের পক্ষে ভোট চাচ্ছে। এটা কি কোরআন হাদিসের কোনো অংশ? রাজনীতির 500টি আয়াত আছে কোরআনে, বিধান সম্মিলিত আয়াত, যার একটা অক্ষর অস্বীকার করলে ইমানই থাকবে না। রাজনীতি কাকে বলে? রাষ্ট্র পরিচালনার নীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি করেন নাই? জোরে বলেন। হযরত আবু বকর করেছেন, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে তো। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের রাজনীতিকে অস্বীকার করে তাকে আমরা মুসলমান বলতে পারি না। এই জিনিসগুলো আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। মসজিদে সেদিন দেখলাম একটা জামাতের নেতা মসজিদে বলছে যেখানে যদি জামাত ইসলামের রাজনীতি করতে সুযোগ কথা বলতে না দেওয়া হয় তাহলে কোরআন পাঠ বন্ধ করে দেওয়া হবে। মসজিদের ইমাম সাহেব যখন রাজনীতির কথা বলে তখন বলে ভাই মসজিদের রাজনীতি জায়গা না। ভাই মসজিদে যদি কোরআন তেলাওয়াত করা যায়, মসজিদে যদি আল্লাহু আকবার তাকবীর বলা যায়, মসজিদে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, মসজিদে যদি কোরআনের বিধান কোরআনের তিলাওয়াত করা যায়, চোর যে চুরি করে, চুরির যে অপরাধ হয় সেটা চুরি অপরাধ যে করবে অপরাধের শাস্তি কোরআনের ভিতরে আছে না ভাই? তারা বলে যে এইটা যদি ইসলামের কথা এখানে বলে তাহলে সাধারণ মানুষ মুসলিম গ্রাম শুনে শুনে বুঝে বুঝে ইসলামের রাজনীতির দিকে চলে আসবে। তার কারণে তারা বলে তাই মসজিদের রাজনীতি করা যাবে না। মসজিদের রাজনীতি যদি না করা যায় মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয় মসজিদের রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। চিন্তা করে দেখেন, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, ঠিক না ঠিক বলছি বলেন? আমরা যারা বিএনপি করি, আমরা যারা শহীদ জিয়ার দল করি, এটা তাদের দায়িত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত করার সাংবিধানিক দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে। সুতরাং আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির পবিত্রতা রক্ষা আমাদের করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক দল ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে তাদের আখড়া বানাতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের কান্ডারি জনাব তারেক রহমানের হাতে ভবিষ্যতে বাংলাদেশ গড়ার দায়িত্ব দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এটার ব্যাপারে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আর আমি নির্বাচন সম্পর্কে বলবো যে আমাকে আপনারা 96 সাল থেকে এবার আমার 6 বারের মতো জাতীয় সংসদের নির্বাচন, 5 বারই আমি জিতেছি। মাঝে ওদুদ মিয়াকে 2008 সালে 111-এর সরকার ফখরুদ্দিন মহিউদ্দিনরা জিতিয়ে দিয়েছিল, তারপর আর বাংলাদেশে ভোট হয়নি। এমনকি 18 সালে আওয়ামী লীগের ক্ষমতার সময় আপনারা আমাকে জিতিয়েছেন ভোট দিয়ে, ঠিক না বেঠিক বলছি? এবং পার্লামেন্টের দায়িত্ব ছিল তখন, আমি বিএনপির বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছি। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ এই আমানতটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। আমি কতটুকু পালন করেছি না করেছি এটা বিএনপি এবং দেশবাসী তার স্বীকৃতি দিবে। কিন্তু আমি শুধু আপনাদেরকে এটুকু বলবো যে আজকে এই ধর্ম ব্যবসায়ী দলটি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে, বিভিন্ন রকম অপপ্রচার গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। আল্লাহ পাকের রসুল সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন গুজব এবং অপপ্রচার থেকে তোমরা বেঁচে থাকো। গুজব অপপ্রচার ফিতনা তৈরি করে, দাঙ্গা তৈরি করে। হত্যাকাণ্ডের চাইতে ফিতনা হচ্ছে কোরআনের আয়াতের মধ্যে বলছে যে মহা অপরাধ, বড় অপরাধ। কে বলবে এই লোকের মাথা খারাপ?